অর্থাৎ ব্রহ্মা শঙ্কর সম যতই বড় হয় যাতে গুরু বিনা ভবনদী পারায় না। একমাত্র গুরুদেবের দ্বারা এই ভবসমুদ্র পার হওয়ার জন্য একমাত্র গুরু কৃপায় সম্বল। সেই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ঈশ্বর হওয়া সত্ত্বেও এখানে এসে তিনি মাধবেন্দ্র পুরীপাদ এর মতো ভক্ত, মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য ঈশ্বর পুরীপাদকে তার সমস্ত প্রেম সম্পদ প্রদান করলেন আলিঙ্গনের দ্বারা। কেননা গুরুদেব তারা হচ্ছেন কৃপার মূর্তি, করুণার মূর্তি। তারা জগতে আসে জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য, জগৎজীবকে ভক্তি প্রেম প্রদান করার জন্য। কিন্তু সেই প্রেম সম্পদ যদি কাউকে দান করার মতো যোগ্য শিষ্য না পায়, সেই সম্পদ তারা নিয়ে চলে যায়। কেননা অযোগ্য ব্যক্তিকে তো কখনো সম্পদ দেওয়া যায় না। যেমন এই জগতেও আমরা দেখি যে অযোগ্য সন্তান যদি হয় তাকে ধন সম্পদ দিলে কি করে, সে নষ্ট করে ফেলে, অর্থাৎ সেই সম্পদের মূল্যায়ন সে বুঝতে পারে না। তদ্রূপ গুরুদেব ওই ভক্তি জগতের যে প্রেম সম্পদ, প্রেম, সেটা তার যোগ্য শিষ্যকে প্রদান করে। তাই যোগ্য শিষ্য মাধবেন্দ্র পুরীপাদ তার যোগ্য শিষ্য ঈশ্বর পুরীপাদকে প্রদান করলেন। ঈশ্বর পুরীপাদকে যখন মহাপ্রভু যখন গয়াতে গিয়ে ঈশ্বর পুরীপাদকে দেখলেন, দেখে তিনিও মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান হওয়ার সত্ত্বেও ঈশ্বর পুরীপাদ মাধবেন্দ্র পুরীপাদের যে শিষ্য, প্রধান শিষ্য, তিনি তার কাছে চরণাশ্রিত হলেন। এবং মহাপ্রভু একসময় নবদ্বীপে এত দাম্ভিক, এত তার অভিমানী ছিলেন, পণ্ডিতরা তার কাছে আসতে ভয় পেতেন। সেই মহাপ্রভু দীক্ষা নেওয়ার পর গয়া থেকে ফিরে আসার পর তিনি কৃষ্ণ প্রেমে পাগল হতেন। যে মাধবেন্দ্র পুরীপাদ এত অহংকার, এত অভিমানী, গুরুচরণ আশ্রয় করার পর সেই যখন কাশীতে গেলেন প্রকাশানন্দ সরস্বতীর মতো সরস্বতী, তিনি যখন বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য তুমি তো সন্ন্যাসী মানুষ, তুমি আমাদের সন্ন্যাসীদের সঙ্গে মিশবে, বেদ অধ্যয়ন করবে, বেদ পাঠ করবে, কিন্তু তুমি তো তা করছো না, তুমি কেমন সন্ন্যাসী? মহাপ্রভু সেখানে বলছেন আমি তো মূর্খ, আমার তো বিদ্যা বুদ্ধি কিছু নেই। কেননা গুরু মোরে মূর্খ দেখি করিল শাসন, মূর্খ তোর নাই বেদান্তের অধিকার, এই মন্ত্র জপ সদা, এই মন্ত্র সার।